হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার পেজে নতুন একটি ভ্লগে। আশা করছি আপনাদের সবার এই ভিডিওটি ভালো লাগবে। তো এখানে আমি দুপুরে রান্নার প্রিপারেশন নিয়ে নিচ্ছি। আপনাদের সবাইকে না একটা মজার বিষয় শেয়ার করি। আমি অনেক ফ্যামিলিতে দেখেছি যে এভরিডে না, মোস্ট অফ দ্য টাইম চিকেন খাওয়ার প্রচলন রয়েছে, আবার কিছু কিছু ফ্যামিলিতে এভরিডে মাটন খাওয়ার প্রচলন রয়েছে। কিন্তু আমাদের ফ্যামিলিতে বেশিরভাগ সময় আমরা মাছটাই খাই, কারণ আমার ফ্যামিলির বেশিরভাগ মেম্বার্স যারা যারা আছে মাছটা খেতেই বেশি পছন্দ করে। বিশেষ করে বড় মাছ যেগুলো থাকে, ফ্যাটি ফিশ, তেল চর্বিওয়ালা, এগুলোই খেতে বেশি পছন্দ করে, যার কারণে আপনার বেশিরভাগ ভিডিওতে আমাকে এই মাছ রান্নাই করতে দেখবেন। তো এখানে আমি মাছটা ভেজে নিয়েছি, মাছটা এখন উঠিয়ে রাখছি। এরপর আমি বাকি যেই তেলটুকু আছে কড়াইয়ের মধ্যে, সেই তেলের মধ্যে আমি গিয়ে এখন পটল আলুগুলো ভেজে নিব লবণ হলুদ দিয়ে। এই যে এখানে আমি হলুদ দিতে গিয়ে হালকা একটু হলুদ পড়ে গিয়েছিল। তো এখন আমি এখানে পটল এবং আলুটা ভেজে নিব। চুলোয় রান্নাটা চড়িয়ে দিয়ে আমি এখন এখানে চলে এসেছি। আমার সকালে যে ভাজিটা রান্না করা হয়েছিল সেই ভাজিটা আমি এখন বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এটা দিয়েই আমাদের দুপুরের রান্নাও হয়ে যাবে। এখন যেই পটল আলুর ভাজিটা আমি চড়িয়ে দিয়েছিলাম সেটা অনেকটাই হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে ফেলবো। এরপর আমি আমার মেইন রান্নার প্রসিডিওর শুরু করব। আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন আমাকে কমেন্টের মধ্যে জানাতে পারেন, আর জানাতে পারেন আপনাদের বাসায় সবথেকে বেশি কী রান্নার প্রচলন রয়েছে। তো এখানে আমি আমার রান্নার জন্য পেঁয়াজ আর রসুনের পেস্ট কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, আর এখন আমি যেই গুঁড়ো মশলাগুলো দিব সেগুলোর পানির সাথে মিশিয়ে একটি পেস্ট করে নিচ্ছি। এখানে আমি দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরার গুঁড়ো। সেটা পানির সাথে মিশিয়ে আমি একটি পেস্ট বানিয়ে নিব এবং এটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। এরপর আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে সেই ভেজে রাখা আলু এবং পটল এর মধ্যে দিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিব। আর এই পানিটা যখন বলক চলে আসবে তার কিছুক্ষণ পর আমি এর মধ্যে মাছটা ছেড়ে দিব। তারপর এখন চলে এসেছি আমি আমার মামুনির গার্ডেনে। আপনারা সবাই জানেন যে এটা আমার শাশুড়ির গার্ডেন। এখানে আমি প্রতিদিন পানি দিই, যেহেতু আমি একদিনের জন্য আমার বাবার বাসায় গিয়েছিলাম, যার কারণে এখানে পানি দেওয়া হয়নি। আর অতিরিক্ত রোদের কারণে এই গাছগুলো প্রায় পানি ছাড়া নির্জীব হয়ে গেছে। তো এখানে বাগানে পানি দেওয়া শেষ করে আমি চলে এসেছি আমার রান্নায়। আমার রান্না প্রায় শেষ, এখন আমি এখানে ধনেপাতা ছিটিয়ে নামিয়ে ফেলবো। আপনারা কে কে রান্নার মধ্যে ধনেপাতার ফ্লেভার পছন্দ করেন আর কে কে একদমই পছন্দ করেন না সেটা কমেন্টের মধ্যে জানাতে পারেন। কেন পছন্দ করেন না সেটাও জানাতে পারেন। আমার কাছে তো ধনেপাতার ফ্লেভার অনেক বেশিই ভালো লাগে। তো তারপর এখানে ডিনারের প্রিপারেশন নিয়ে নিচ্ছি। আজকে আমাদের বাসায় কিছু গেস্ট আসবেন, আমার মামা মাসি শ্বশুর শাশুড়ি যারা আছেন তারা আসবেন। তো এখানে তাদের জন্যই রান্নার প্রিপারেশন চলছে। তো এই ছিল আজকের ভ্লগ। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।